আসসালামু আলাইকুম। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো পলি মাছের কোফতা। পলি মাছ খুবই সুস্বাদু, কিন্তু এ মাছে প্রচুর কাঁটা থাকে। এজন্য যারা মাছ খেতে ভয় পায় তারা পলি মাছটা ইগনোর করে। মাছ প্রেমীদের জন্য আজ পলি মাছের খুবই মজাদার কোফতাটা শেয়ার করতে চলে এসেছি। বাচ্চারাও এটি খুবই পছন্দ করে। চলুন তাহলে রেসিপিটা দেখে আসি। ফলি মাছের কোফতার জন্য আমি এখানে 4টি ফলি মাছ নিয়েছি। ফলি মাছের সাইডের এই অংশগুলো কেটে নিব। ফলি মাছ ছোট ছোট আঁশে ভরা থাকে। ফলি মাছের ছোট ছোট আঁশগুলোকে ফেলে দেওয়ার জন্য 5 মিনিট পানিতে ভিজিয়ে কাটলেই কিন্তু আঁশগুলো খুব সহজেই উঠে আসে। এই যে এই অংশটা আমি কেটে নিব। এখন আমি ফলি মাছের মাথাটা ফলি মাছ থেকে আলাদা করে নিব। মাছের এই ভেতরের অংশটি ফেলে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে থেতলে নিব। একটি প্লাস্টিক পেপারে মাছ রেখে এরপর একটি পাথরের সাহায্যে মাছগুলোকে থেতলে নিব। প্লাস্টিক পেপার দিয়ে মাছকে মুড়িয়ে নিলে মাছের ভেতরের অংশটি আশেপাশে ছিটকে পড়বে না। যে কোনো ভারী কিছু দিয়ে মাছগুলোকে থেতলে নেওয়া যাবে। মাছ থেতলানো হয়ে গেছে। এখন মাছের উপরের কাভারটি একটু হাত দিয়ে প্রেস করে তারপর একটি চামচের সাহায্যে আমি মাছের এই ভেতরের সকল অংশটুকু কালেক্ট করে নেব। যে মাছের চামড়াটিকে আমি পুরোপুরি রকমের ক্লিন করে নিয়েছি। এখন এগুলো থেকে আমি মাছের কাঁটাগুলো বেছে নিব। আমি 4টি মাছ থেকে এই পরিমাণ মাছের ভেতরের অংশটি পেয়েছি। এখন এর সাথে আমি যোগ করব আদা বাটা হাফ চা চামচ, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো এবং স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, 1 কাপ পরিমাণে গাজর কুচি। এগুলোকে আমি পাতলা করে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এগুলোকে আমি পাতলা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ। কাঁচা পেঁয়াজের সাথে পেঁয়াজ বেরেস্তা উভয়টি যদি মিক্স করে ব্যবহার করা হয় তাহলে এটি বেশ টেস্টি হয়। 8-10টির মতো কাঁচামরিচ আমি কুচি করে দিয়েছি এবং সবশেষে দিয়েছি ধনেপাতা। এখন এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে নিব। আমার মিক্স করা হয়ে গেছে। এই পর্যায়ে মাছের উপরের চামড়াটিতে আমি হলুদ এবং লবণ মাখিয়ে নিব। আমি এই যে হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি। এখন এর উপরে আমি কিমাগুলো ছড়িয়ে দিব। কিমাগুলো দিয়ে ভালো করে আমি উপরের কাভারটি র‍্যাপ করে দিব। কাভারের মধ্যে যেন ফাঁক না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে।
এই যে আমি খুব ভালো করে মাছটাকে র্যাপ করে নিয়েছি। এভাবে আমি সবগুলো মাছকে মাছের ভেতরেই পুর ভরে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আপনার রেগুলার সয়াবিন তেল 1 কাপ। তেল কিছুটা গরম হয়ে আসলে আমি মাছগুলোকে ছেড়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। মাছের এক পাশ ভাজা হলে মাছটিকে আমি উল্টে দিব। মাছগুলি একটু চেপে দিব যেন সবগুলো অংশ ভালোভাবে ভাজা হয়। মাছগুলো থেকে খুব ভালো একটা স্মেল বের হচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে বাকি মাছগুলো ছেড়ে দিব। আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে সার্ভ করে দেখাবো। মাছগুলোকে আমি একটু কেটে নিব। এই যে দেখুন, এভাবেই ঠিক মাছগুলোকে আমি সবগুলোকেই পিস করে নিব। তাহলে যে তৈরি হয়ে গেল ফলি মাছের সুস্বাদু কোফতা। আমার একটুখানি পুর রয়ে গেছে, এগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি। অ্যাকচুয়ালি যে কোনো শেপেই ফলি মাছের কোফতাটা তৈরি করা যায়। যার যেরকম শেপ দেওয়া পছন্দ সেরকম শেপেই মাছগুলো ভেজে নেওয়া যাবে। তো তৈরি হয়ে গেল সবার পছন্দের ফলি মাছের কোফতা। যদি রেসিপিটা আপনাদের সহজ লাগে তাহলে সেখানেই হবে আমার সার্থকতা। আজ আর নয়, ফিরে আসবো আপনাদের পছন্দের অন্য একটি রেসিপি নিয়ে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।